ইরান আর ইসরায়েলের মধ্যে যে কোনো সময় একটা নতুন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর অন্যদিকে মোসাদের ব্যাকডোর নেটওয়ার্ক হ্যাক করে ইরান একটা বড় ঝটকা দিয়েছে। এই মুহূর্তে এই দুটি বড় খবর যা আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। প্রিয় দর্শক, প্রথমেই বড় খবরটা মন দিয়ে শুনুন। ইরান আর ইসরায়েলের মধ্যে পরবর্তী যুদ্ধটা এখন শুধু সময়ের অপেক্ষা। এই যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। একদিকে ইরান ইসরায়েলের দিকে তাক করে মিসাইলের পাহাড় তৈরি করে ফেলেছে, আর এটাই সেই কারণ যার জন্য ইসরায়েলও যে কোনো সময় ইরানের উপরে হামলা করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের একটি টাটকা রিপোর্ট যা গতকাল 10ই নভেম্বর 2025 প্রকাশিত হয়েছে, আর এই খবরটা সমস্ত ইসরায়েলি এবং বিশ্বের অন্যান্য সংবাদপত্রগুলো প্রথম পাতায় জায়গা দিয়ে পরিস্থিতি আরও গরম করে তুলেছে। এখন এই রিপোর্টটা কি সত্যি ইরানের যুদ্ধের প্রস্তুতির উপর ভিত্তি করে তৈরি, নাকি ইসরায়েলের জন্য আরও একটি যুদ্ধের অজুহাত, সেটা এখনই বলা মুশকিল। কিন্তু কারণ যাই হোক না কেন, পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং সামনে একটা ভয়ঙ্কর লড়াই অপেক্ষা করছে। এবার এই রিপোর্টটা মন দিয়ে শুনুন দর্শক, কারণ এতে এমন সব তথ্য আছে যা আপনাকে অবাক করে দেবে। কিন্তু এটা শোনার সাথে সাথে ইরানের সেই সব বয়ানগুলোও মনে রাখবেন যা গত 15 দিনে হঠাৎ করে খুব বেড়ে গেছে এবং যেখানে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুমকি লাগাতার দেওয়া হচ্ছে। এই বয়ানগুলোই ইঙ্গিত দিচ্ছে যে কিছু একটা গণ্ডগোল তো চলছে, যার আঁচ ইরানও পেয়ে গেছে। এখন আপনাদের যদি মনে থাকে, জুন মাসের যুদ্ধের ঠিক 1 মাস আগেও কিন্তু ইরানের তরফ থেকে এরকমই বয়ান আসা শুরু হয়েছিল। আচ্ছা, এবার আসল কথায় আসি, খবরটা শুরু করা যাক। দর্শক, গতকাল নিউ ইয়র্ক টাইমসে এই রিপোর্টটি ছাপা হয়েছে, আর নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে সমস্ত সংবাদ মাধ্যম তাদের ফ্রন্ট পেজে ছেপেছে। এতে বলা হয়েছে যে জুন মাসে 12 দিনের যুদ্ধ হওয়া সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি এখনও সুরক্ষিত আছে এবং ইরান এখন হাজার হাজার নতুন মিসাইল তৈরি করছে। মধ্যপ্রাচ্যের আধিকারিকদের মতে ইসরায়েল আর আমেরিকার হামলায় ইরানের ততটা ক্ষতি হয়নি যতটা দাবি করা হয়েছিল, আর এখন ইসরায়েল এবং ইরান একটি নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে যে ইরানের কাছে এতটাই সমৃদ্ধ এনরিচ ইউরেনিয়াম রয়েছে যে তা দিয়ে খুব সহজেই 11টি পারমাণবিক অস্ত্র অর্থাৎ 11টি নিউক্লিয়ার বোমা তৈরি করা যেতে পারে। ইসরায়েলের দাবি, ইরান এই সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে, অর্থাৎ সেই ইউরেনিয়ামকেই আবার একটা নতুন হামলার কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে। গত সপ্তাহে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি নিজেও বলেছেন যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও সেই সব জায়গাতেই মজুদ আছে যেখানে আমেরিকা ও ইসরায়েল হামলা করেছিল, কিন্তু ইসরায়েল মনে করে যে ইরান ওটাকে অন্য কোনো সুরক্ষিত জায়গায় সরিয়ে ফেলেছে এবং যুদ্ধের জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে এখন যে লেটেস্ট রিপোর্টটি এসেছে তাতে বলা হচ্ছে যে পরবর্তী যুদ্ধের প্রস্তুতির জন্য ইরানের মিসাইল ফ্যাক্টরিগুলো 24 ঘন্টা কাজ করে চলেছে। সুতরাং ভাবুন, কোনো ক্লান্তি ছাড়াই দিনরাত কাজ চলছে। বিভিন্ন শিফটে এই মিসাইল ফ্যাক্টরিগুলোতে মিসাইল তৈরি হচ্ছে, আর এমন ভারী মিসাইল তৈরি করা হচ্ছে যা আগের বারের চেয়েও অনেক বেশি ধ্বংসলীলা চালাতে পারে। রিপোর্টে এও বলা হচ্ছে যে ইরানের কাছে মিসাইলের পাহাড় জমে গেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আল ওয়াজের মতে ইরান এখন 500টির বদলে একসাথে 2000টি মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে, যাতে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ব্যর্থ করে দেওয়া যায়। ভায়েস আরও বলেছেন যে ইসরায়েল মনে করে তাদের কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে এবং তারা আবার হামলা করবে, আর সেই কারণেই ইরানও সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে। গতবার জুনে যে হামলা হয়েছিল তার রিপোর্ট ইরান নিজেই দিয়েছিল, তখন 500টি মিসাইল ছোড়া হয়েছিল, আর এখন বলা হচ্ছে
ভাই 2000 মিসাইল দিয়ে এবারের হামলা হবে। দর্শক, ইসরায়েল আর আমেরিকার মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, আর 2015 সালের পারমাণবিক চুক্তিও এখন শেষ। গত সপ্তাহেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছিলেন যে যতক্ষণ আমেরিকা এই জায়নবাদী শক্তিকে সমর্থন করবে এবং আমাদের এলাকায় হস্তক্ষেপ করবে, ততক্ষণ আমেরিকার সাথে কোনো রকম সহযোগিতা বা কথাবার্তা সম্ভব নয়। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে ইরানের উচ্চপদস্থ আধিকারিকরা দুটি ভাগে বিভক্ত। কিছু মানুষ আমেরিকার সাথে চুক্তি করতে চান যাতে দেশের মুদ্রাস্ফীতি এবং জলের অভাবের মতো সমস্যাগুলোর সমাধান করা যায়, আর অন্য একটি দল লড়াই করাকেই সেরা রাস্তা বলে মনে করে। এই রিপোর্টে ইরানের এই দুটি ভিন্ন চিন্তাধারার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু দুই দলের মধ্যেই একটা বিষয়ে মিল রয়েছে, আর তা হলো ইসরায়েলের সাথে পরবর্তী যুদ্ধটা আর এড়ানো যাবে না। এই যুদ্ধ হবেই এবং খুব শীঘ্রই হবে। দেখুন, জুনের যুদ্ধে ইরান ইসরায়েলের উপরে 500টি মিসাইল এবং 1100টি ড্রোন নিক্ষেপ করেছিল। আপনারা সবাই টিভিতে সেই দৃশ্য দেখেছিলেন যখন তাদের আয়রন ডোম ফেল হয়ে গিয়েছিল। ওই হামলায় 32 জন ইসরায়েলি নাগরিক মারা গিয়েছিল এবং 3000 জন আহত হয়েছিল। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে ইরানে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন, যার মধ্যে আইআরজিসির কমান্ডার এবং বিজ্ঞানীরাও ছিলেন। আবার ওদিকে ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে ইসরায়েলের 240টি বিল্ডিং এবং 2টি বিশ্ববিদ্যালয় বিরাট ক্ষতি হয়েছিল এবং 13,000-এরও বেশি ইসরায়েলি ঘরছাড়া হয়েছিল। এখন পরিস্থিতি আবার সেই দিকেই এগোচ্ছে। যুদ্ধ আবার দরজায় এসে কড়া নাড়ছে, আর এবারের ইরানের প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ এবার তারা কম সময়ের মধ্যেই ইসরায়েলের সাথে একটা বোঝাপড়া করে নিতে চাইবে। ইরান এবার যুদ্ধটাকে লম্বা করতে চাইবে না। এখন আপাতত এই রিপোর্টটি সামনে আসার পর পুরো মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর মনে রাখবেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারও কিন্তু গতকাল হঠাৎই ইসরায়েলে পৌঁছেছেন। তাহলে ব্যাপারটা কি বলুন তো? এখন যাই হোক, এই হেডলাইনটা কিন্তু অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে। দ্য নেক্সট ওয়ার ইজ অনলি এ ম্যাটার অফ টাইম, ইরান প্রিপেয়ার্স ওয়েভস অফ মিসাইল টুয়ার্ড ইসরায়েল। অর্থাৎ পরবর্তী যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। ইরান ইসরায়েলের দিকে মিসাইলের ভান্ডার তৈরি করে রেখেছে। আশা করি এই খবরটা আপনাদেরকে কিছু একটা ভাবতে বাধ্য করবে। চলুন এবার পরবর্তী খবরের দিকে যাই। দর্শক, ইরান ক্রমাগত মোসাদের উপর চাপ বাড়াচ্ছে। তাদের ব্যাকডোর হ্যাকিং নেটওয়ার্ক ইরান ধ্বংস করে দিয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের আইআরজিসির গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত একটি বড় গুপ্তচর নেটওয়ার্ককে ধরার দাবি করছে। গতকাল 10ই নভেম্বরের রিপোর্ট অনুযায়ী এই নেটওয়ার্কটি ব্যাকডোর নামে কাজ করছিল, আর এর মাথা ছিল একজন ইরানি যুবক, যে সোশ্যাল মিডিয়াতে নিজেকে একজন ডাচ মেয়ে হিসাবে পরিচয় দিয়ে ইরানি মহিলাদের স্বাধীনতার সমর্থক হিসেবে দেখাতো। আসলে এই ব্যক্তিটি ইরানের নিরাপত্তা অফিসার এবং পুলিশের ডেটা বিক্রি করে ইসরায়েলের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে টাকা নিচ্ছিল, আর ইরান ইন্টারন্যাশনালের মতো চ্যানেলের মাধ্যমে মোসাদের কাছে তথ্য পৌঁছে দিচ্ছিল। ইরান ইন্টারন্যাশনাল একটি শাহপন্থী চ্যানেল এবং আয়াতুল্লাহ খামিনির শাসনের বিরোধী বলে মনে করা হয়। আইআরজিসির সাইবার টিম কয়েক মাস ধরে তদন্ত এবং জাল পাতার পর এই নেটওয়ার্কটাকে ফাঁস করেছে। জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে যে এই গ্রুপটি খোলাখুলিভাবে জায়নবাদী এজেন্ডাকে সমর্থন করে এবং ইরানের সরকার জানিয়েছে যে এই অ্যাকশন মোসাদ এবং সিআইএর মতো গুপ্তচর নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে চলা অভিযানেরই একটা অংশ। অর্থাৎ ইরান পরিষ্কারভাবে বলেছে, এবার যে শত্রুই আমাদের সিস্টেমে ঢোকার চেষ্টা করবে তার পরিণাম এটাই হবে, হয় গ্রেপ্তারি নয়তো চিরতরে হারিয়ে যাওয়া। আর আজকের এই খবরটিকে প্রথম খবরের সাথে মিলিয়ে দেখুন। আজ ইরান আবার পরিষ্কার করে দিয়েছে যে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থামাবে না। তারা বলেছে,
আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা কোনো বোমা তৈরি করতে যাচ্ছি না, কিন্তু আমরা মাথা নত করব না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলতেই থাকবে। আর দর্শক, মনে রাখবেন, এটাই হয়তো ইসরায়েলের জন্য ইরানের উপরে হামলা করার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই জটিল তথ্যগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।